বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে আলোচনা করব ডিস্ক কি বা ডিস্ক হার্নিয়েশন কি এবং ডিস্ক হার্নিয়েশন হলে এর সহজ সমাধান কি এবং অপারেশনবিহীন ডিস্ক হার্নিয়েশন ট্রিটমেন্ট করা যায় কি। দেখেন, ডিস্ক হার্নিয়েশন হচ্ছে আমাদের মেরুদণ্ডের যে দুটো হাড় রয়েছে, এই প্রতি দুটো হাড়ের মাঝে একটি আমরা দেখতে পাচ্ছি সাদা চাকতির মতো রয়েছে, নরম। এটা যখন ইটসেলফ বালজিং হয়ে বাইরে চলে আসে, অথবা অনেক সময় এই সাদা অংশ দেখতে পাচ্ছেন, এটা অংশ ফেটে এই জেলটা বের হয়ে আসে। এই সাদা অংশের ভিতরে জেলটা থাকে, এটা যখন বের হয়ে আসে, এসে যখন পার্শ্ববর্তী কোনো স্ট্রাকচারকে এইভাবে প্রেশারাইজড করে, এটাকে আমরা বলি ডিস্ক হার্নিয়েশন। অর্থাৎ এই নিউক্লিয়াসটা বা জেলটা যখন বের হয়ে আসে, হার্নিয়েটেড বের হয়ে আসে, তার মানে হচ্ছে যখন ডিস্কটা ইটসেলফ বের হয়ে আসে অথবা এই ডিস্কটা যখন ফেটে বাহির দিকে চলে আসে, তখন এটাকে আমরা ডিস্ক হার্নিয়েশন বলি। এখন প্রশ্ন হচ্ছে, এই ডিস্ক হার্নিয়েশন হলে কি হয়, পেশেন্টের সিমটমগুলি কি থাকে। পেশেন্টের যখনই এই ডিস্ক হার্নিয়েশন হয়, পার্শ্ববর্তী দেখেন একটা নার্ভ আছে হলুদ, এটা যখন টাচ করে তখন ঝিনঝিন, অবশ, ভারবার, দুর্বলতা এটা লাগে। যদি কোমরে হয়, অর্থাৎ এটা আমরা দেখা যাচ্ছি কোমরের হাড়গুলি, তাহলে পায়ের নিচের অংশে এরকম ঝিমঝিম, অবশ, ভারবার, দুর্বলতা হবে। সকালবেলা ঘুম থেকে উঠলে দেখা যাবে প্রচণ্ড রকমের পেন, পা ফেলতে পারা যাচ্ছে না। একটু হাঁটাহাঁটি করলে হয়তো বা ব্যথা কমে, কিন্তু বেশিক্ষণ হাঁটা যায় না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না বা বসে থাকা যায় না। ঠিক একইভাবে ডিস্ক হার্নিয়েশন যদি আমাদের ঘাড়ে হয়, সার্ভাইকাল রিজনে একই ঘটনা ঘটবে। তখনও দেখা যাবে যে হাত ঝিনঝিন, অবশ, ভারবার, কোনো কিছু ধরতে কষ্ট, মাথা ব্যথা হতে পারে, অনেক সময় সামনে ব্যথা আসতে পারে, পিছনের দিকে ব্যাকে ব্যথা চলে আসতে পারে, হাতের আর্মে ব্যথা চলে আসতে পারে। এখন উত্তরণের ওয়ে কি, আসলে তার ডিস্ক হার্নিয়েশনের যে সঠিক বা আধুনিক ট্রিটমেন্ট, সেটা হচ্ছে যে একটা রিসার্চে দেখা গেছে যে প্রায় যত ডিস্ক হার্নিয়েশন হয় তার 85% আসলে যেটা কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়, এবং যার একেবারেই আধুনিক ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি। তাহলে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে প্রথমত এরকম ডিস্ক হার্নিয়েশন ডিটেক্ট হওয়ার সাথে সাথে তাকে রেস্টে থাকতে হবে। রেস্ট ইজ দ্য বেস্ট। সেকেন্ড হচ্ছে তাকে ফিজিওথেরাপি অ্যাপ্লাই করতে হবে। যদি প্রয়োজন হয়, তীব্র ব্যথা থাকে, তখন ব্যথানাশক ওষুধ দেওয়া যেতে পারে। তবে মনে রাখতে হবে, যদি এরকম হয় যে পেশেন্টের ডায়াবেটিস রয়েছে বা কিডনির সমস্যা রয়েছে বা হার্টের ক্রনিক কোনো ডিজিজ রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই ব্যথানাশক ঔষধ দেওয়া যাবে না। এটা খুবই মাইন্ডেড, কারণ ব্যথা কিন্তু আসলে এখানে মূল সমস্যা নয়। সমস্যাটা হয়েছে যে ডিস্কটা বের হয়ে গেছে, এটাকে আবার আগের রিপ্লেস করা, আগের পজিশনে নিয়ে যাওয়া। এটার জন্য বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি, এবং ফিজিওথেরাপি দিয়ে এটাকে কারেকশন করা যায়। কারণ মনে রাখতে হবে, ডিস্ক হার্নিয়েশন কোনো অসুখ নয়, এটা কোনো প্যাথোলজিক্যাল কোনো পেইন নয়, এটা হচ্ছে মেকানিক্যাল পেইন। মেকানিক্যাল পেইনের ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে কারেকশন। তাহলে কি হচ্ছে, বের হয়ে গেছে, এটাকে কারেকশন করতে হবে কিভাবে? থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে, কারেক্টিভ এক্সারসাইজের মাধ্যমে। এখানে আমরা যেমন ম্যাককেনজি অ্যাপ্রোচ সহ অন্যান্য অ্যাপ্রোচগুলি ইউজ করি। তবে ব্যথা হলে ব্যথানাশক ঔষধ বা ইঞ্জেকশন দেওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে ব্যথা কীভাবে কমবে? প্রাথমিকভাবে আসলে ব্যথা নাশক কিছু আমাদের মডালিটিস রয়েছে ফিজিওথেরাপিতে, যেগুলি দিয়ে আমরা এগুলা থেকে আসলে ব্যথা নিরাময় করা সম্ভব। যেমন আমাদের শর্ট ওয়েভ ডায়াথার্মি রয়েছে, আমাদের লেজার থেরাপি রয়েছে, আমাদের আইআরআর রয়েছে, আমাদের টেন্স রয়েছে, এবং অন্যান্য পেশেন্টের কন্ডিশন বেঁধে অন্যান্য যে মডালিটিস বা ইলেকট্রোথেরাপি রয়েছে, তা দিয়ে সাময়িকভাবে বা হট কোল্ড কম্প্রেশন এগুলো দিয়ে প্রাথমিকভাবে ব্যথা নিরাময় করা যায়। মনে রাখতে হবে, তীব্র ব্যথা হলে অনেকেই ভাবে যে ব্যথা হয়েছে, তো এখন ব্যথানাশক ঔষধ ছাড়া কীভাবে সম্ভব। মনে রাখতে হবে, এখানে ব্যথা কোনো সমস্যা নয়। সমস্যা হয়েছে যে স্ট্রাকচারটা বের হয়ে গেছে, যে ডিস্কটা বের হয়ে গেছে এবং হার্নিয়েটেড হয়েছে, সেটা হচ্ছে যে জেলটা বের হয়ে গেছে, এটাকে রিপোজিশন করতে হবে। রিপোজিশন বা কারেকশন হচ্ছে এটা ট্রিটমেন্ট। তাহলে কোথায় ট্রিটমেন্ট করবেন? যেমন আমাদের এসপি হসপিটাল আমরা যেটা করে থাকি, পেশেন্টকে প্রথমে 7 থেকে 10 দিন এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা রেস্ট দিয়ে থাকি। কোনো কোনো ক্ষেত্রে 3 সপ্তাহ পর্যন্ত লাগতে পারে, এবং রেস্টে রেখে যদি কারেক্টিভ এক্সারসাইজ করা যায়, তাহলে এ থেকে পুরোপুরি উত্তরণ সম্ভব। আশা করি আপনি এ থেকে অনেক উপকৃত হবেন। যখনই এরকম ডিটেক্ট হয়ে যাবে যে ডিস্ক হার্নিয়েশন, তখন আর আসলে কোনো ব্যথানাশক, ইঞ্জেকশন বা অপারেশনের কথা চিন্তা না করে সরাসরি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন এবং ফিজিওথেরাপি গ্রহণ করুন। ধন্যবাদ। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।